একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারকদের ওই বেঞ্চের মধ্যে একজন ছিলেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। অবসরে যাওয়ার আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাঈদীর ফাঁসির আদেশ দেন। দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেয়া সেই বিচারপতির এখন করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। কবি সলিল চৌধুরী দেশাত্মবোধক গানের এই লাইনটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আপিল বিভাগের বহু বিতর্কিত অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে বিজেপির হাতে গ্রেপ্তার হন। এরপরই ভাইরাল হয় গানের কলিটি। অনেকে বলছেন এটাই ছিল তার পাওনা ও নিজ হাতের কামাই। ইতিহাস সাক্ষী, এমন মানুষদের এমন পরিণতি হয়। এটা ছিল অবধারিত। একজন বিচারক থেকে কাঠগড়ায় দাঁড়ানো, কিল, ঘুষি, ডিম ছুঁড়ে মারার ঘটনার নজির অবাক করেছে অনেককে। বিচারপতি মানিক বেশ কিছু বিতর্কিত মামলা ও মিডিয়ায় নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করেন। বিচারপতি মানিক দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কারণে বিতর্ক তৈরি করেছেন। আর এসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালত সংশ্লিষ্টরা মনে করছেন। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, এ পর্যন্ত যত বিচারপতি এসেছে তার মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচার বিভাগ ধ্বংসের জন্য যা কিছু করা দরকার সবই করেছেন। সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বলেন, শামসুদ্দিন চৌধুরী মানিক কখনোই বিচারসুলভ আচরণ করেননি। তিনি যা ইচ্ছে তাই করতেন। ভয় দেখিয়ে রায় ও আদেশ দিতেন। আইনের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত। বিচারপতি মানিকের আসল নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী। তিনি 1978 সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সম্প্রতি তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সিলেটের কানাইঘাটে অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সানজিদা রহমান, প্রবাস খবর।